वंदे मातरम। भारत माता की। भारत माता की। आगामी 16 फेब्रुआरी बीजेपी आईपीएफटी জোট মনোনীত প্রার্থীকে দা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। আগামী 16 ফেব্রুয়ারি বিজেপি আইপিএফটি জোট মনোনীত প্রার্থীকে দা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। বন্দে মাতরম। ভারত মাতা কি। ভারত মাতা কি। आङो 26 आश्रामबाड़ी विधानसभानि प्रार्थी जयंती देवबर्मा नों थानि जत्तनो कइजाओ ताको बुकक संनो नरो बीजेपी आईपीएफटी जुट निङै बुट रिबुय आनो जयजुक्त खाइनाय नोंनि लगे सामुं तांनन बागै आनो जेसकेपानो नरो बुट रिबुय जयजुक्त खाइरि अमनो काइसा आं जत्तनो अरो 21 नम्बर बुट निङै कबोमो इंगे तै काइसा कगरो जों कोनो पार्टीनोबो हामियाइन छाया फियाबा आरो जे तंनाय र किसा कुछ बड़ रंनि बागै चिनियो तिप्रा दफा बा चिनियो जनजाति इंथो जाति इंथो जत ताको बुकक सं माने ताम सानानि निजिनि मानथाय सक्तानि बागैबो जों गाहामकै सामर खालायमि आं दङ ओंखाय बाक्सा मुखा बारमाइका अ पार्टी अंखर फियाबा जनगणनि बागै बुसु जति सामुं खायनो आम जनगण गाहामकै सिनिबो बरंनो আমার বাগান আং কাইসা কবং তাই কাইসা কইমু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা তো বিগত দেখেছেন অন্যান্য পার্টি এখন নাম তো বলতে যাচ্ছি না কিন্তু বড় বড় পার্টি এখন যে ত্রিপুরাদের জন্য ত্রিপুরা স্টেট ত্রিপুরা লেন চাইছে এরকম অনেকগুলি পার্টি আছে তার মধ্যে আমরাও আছি কিন্তু তার মধ্যে অনেকগুলি মানে কি বলবো আর এখান থেকে এখানে যায় একদম বাহাদুররা যেমন লাফালাফি করে সেইভাবে পদ প্রাপ্তির জন্য পদের লোভের জন্য কাজ করছে সেই নেতাদেরকে আপনারা ভালো করে চিনেন সেই জায়গা আমি বলছি আজ এখানকার যে এরিয়ার বড় বড় নেতারা আগে বিগত দিনে যারা কষ্ট করে বামফ্রন্টকে হারিয়ে আইপিএফটি বিজেপি জোটকে জিতিয়ে এনেছে সেই নেতাদেরকে আজ ধরুন বিশু দেববর্মা এবং আরও অনেকজন আছেন এরকম তাবর নেতারা যেমন ত্রিপুরা মথা থেকে আছেন রাজেশ দেববর্মা আমি তো ওনাকে একদম ছোটবেলার থেকেই চিনি উনি আমার ভাইয়ের মতো দেখুন এরকম ভালো ভালো নেতারা যদি এখানকার জনগণের উন্নয়নের স্বার্থে 21 নাম্বার এই বুথ সেন্টারের সাথে যদি কাজ করে যাচ্ছে ওনারা নিঃস্বার্থভাবে তবু ওদেরকে কোনো সুযোগ দেওয়া হয়নি কিন্তু এখন আমার বলতে হচ্ছে উপায় নেই অনিমেষ স্যার আমার দাদা আমার একদম নিজের দাদা উনি কি করছেন দেখেন এডিসিতে উনি ডেপুটি সিএম তারপরেও পদলোভের জন্য তিনি আবার বিধানসভায় লড়াই করছেন আপনারা তো বিগত দিনে সবাই দেখেছেন ওনার কাজকর্ম আমি ব্যক্তিগত কোনো কিছু আক্রমণ চাই না আমি একদম কি বলবো রাজনীতি করতে জানি না কিন্তু মানুষের জন্য কাজ করার জন্য আমার মনের মধ্যে ইচ্ছা আছে তার জন্য আমার এই আশ্রামবাড়ি বিধানসভার প্রার্থী হিসাবে আমি এখানে অংশগ্রহণ করেছি তাই আর কিছু বলতে যাচ্ছি না আপনারা বিগত দিনের যা